এক রাজ্যে এক বাদশাহ ও বেগম বাস করতেন। তারা একে অপরকে খুবই ভালোবাসতেন, কিন্তু বহু বছর একসাথে থাকার পরেও তাদের সন্তান সুখ হয়নি। এটা বাদশার জন্য অনেক লজ্জা ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তিনি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। এভাবেই বাদশাহ ও বেগমের দিন কাটছিল। আমার এত সুখের মাঝেও আমার নিজেকে খুব অসুখী মনে হয়। সৃষ্টিকর্তা আমার সন্তান সুখ থেকে বঞ্চিত করেছেন। মন খারাপ করো না বেগম, সৃষ্টিকর্তা একদিন অবশ্যই আমাদের মনোবাসনা পূর্ণ করবেন। ভাবতে ভাবতে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় তিনি বেগম ভেতর থেকে তাদের কথা শুনতে পেলেন। আমাদের বাদশা ও বেগমের এত ভালোবাসা, কিন্তু তাদের কোনো সন্তান নেই। কিন্তু আমি শুনেছি জঙ্গলে একজন দরবেশ আছেন। সে মানুষের মনের কথা শুনেন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। সৃষ্টিকর্তা তার দোয়া কবুল করেন। আমাকে ওই দরবেশের কাছে যেতেই হবে। আমি কাল সকালেই ওই দরবেশের সাথে দেখা করব। এখন সবাই কাজে ব্যস্ত। আমাকে মহলের পেছন দরজা দিয়ে বের হতে হবে। বেগম মহলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে বনের ভেতর দিয়ে হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন একটি ছোট্ট কুটির। সেখানে ধ্যানে মগ্ন হয়ে বসে আছে এক দরবেশ। বাবা, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি বলতে চাস বল। আমার মনে অনেক কষ্ট। আমার কোনো সন্তান নেই বাবা। আমি তোর মনের বাসনা পূর্ণ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আমায় বলুন। তোর মনোবাসনা পূর্ণ হতে পারে, আমি তোকে পুত্র প্রাপ্তির দোয়া দিতে পারি, কিন্তু তার জন্য তোকে আমার সেবাদাসী হয়ে থাকতে হবে। তুমি একটা ভণ্ড, ধোঁকাবাজ। তুমি আমার অসত্য সুযোগ নিচ্ছ। তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না। এখন শোন তাহলে আমার কথা। তুই সন্তান পাবি, কিন্তু সে সন্তান হবে এক অদ্ভুত চেহারার। আমাকে ভণ্ড ধোঁকাবাজ বলার এটাই তোর শাস্তি। বেগম প্রাসাদে ফিরে আসলেন। তারপর একদিন বেগম একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তার কিছুদিন পর বেগম বুঝতে পারলেন তার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। সৃষ্টিকর্তা মনে হয় আমাদের মনোবাসনা পূর্ণ করেছেন বাদশা। কি বলছো বেগম? তুমি কি সত্যি বলছো? তাহলে এই সুখবরটা রাজ্যে জানিয়ে দেওয়া হোক। এই শুনেছিস, আমাদের বেগম সাহেবা মা হতে চলেছে। এত বড় খুশির খবর আমি যে আর আনন্দ ধরে রাখতে পারছি না। কি বলিস? এত বড় খুশির খবর! আমি কি করব এখন? খুশিতে যে আমার নাচতে ইচ্ছে করছে। আমাদের রাজ্যে এত বড় সুখবর! কিছুদিন পর বেগম এক অদ্ভুত চেহারার পুত্র সন্তানের জন্ম দিলেন। বাদশা, একটি দুঃসংবাদ আছে। আমাদের রানীমা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু সে এক অদ্ভুত চেহারার। কি বলছো তুমি? হ্যাঁ বাদশা, এটাই সত্যি। সৃষ্টিকর্তা এতদিন পর আমার
পুত্র সন্তানের সুখ দিয়েছেন, তাও সে অদ্ভুত। এটা সৃষ্টিকর্তার কোন খেলা জানি না। এ কি পরীক্ষা! সৃষ্টিকর্তা আমায় এত দিন পরে সন্তান সুখ লাভ করার সুযোগ দিয়েছে। সে যেমনই হোক, ও আমার সন্তান। আমি ওকে পরম যত্নে লালন পালন করব। বাদশাহ ও বেগম পরম আদর যত্নে তাকে লালন পালন করতে লাগলেন। আস্তে আস্তে রাজপুত্র বড় হতে লাগলো। কয়েক বছর পর রাজপুত্র বিবাহযোগ্য হয়ে উঠল। আমি রাজপুত্রকে বিবাহ করাইতে চাই। যে কোনো তরুণী, সে ধনী হোক বা গরিব হোক, রাজপুত্রকে বিবাহ করতে রাজি হলে তাকে দেওয়া হবে মূল্যবান পণ ও রাজকুমারীর উপযোগী গহনা। রাজপুত্রের অদ্ভুত চেহারার কারণে কোনো মেয়েই বিয়েতে রাজি হচ্ছিল না। সারা জীবন বিয়ে না করে থাকবো, তাও অমন রাজপুত্রকে বিয়ে করব না। অবশেষে একদিন গরিব অসহায় এক মেয়ে রাজপ্রাসাদে হাজির হলো। রাজপুত্রকে সে বিয়ে করতে চাইল। মহারাজ, আমি রাজপুত্রকে বিবাহ করতে প্রস্তুত। কে তুমি বাছা? কি তোমার পরিচয়? তুমি কি ভেবে বলছো বাছা? তুমি কি জানো আমার পুত্র কেমন দেখতে? তুমি ভেবে চিনতে তারপরে তুমি বলো বাছা। আমি এক দরিদ্র পরিবারের মেয়ে। আমি খুব অসহায়। আমি জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি বাচ্চা। এই মেয়ের সাথেই আমি আমার পুত্রকে বিয়ে দিতে চাই। তোমরা বিয়ের আয়োজন করো। আলিনা, আমি তোমার সাথে রাজপুত্রের বিবাহ সম্পূর্ণ হওয়ার পূর্বে কিছু কথা বলতে চাই। ঠিক আছে বেগম, বলুন আপনি কি বলতে চান। তুমি আমার কক্ষে আসো। বলুন কি বলতে চান আমাকে। রাজপুত্রের জন্মের এক রহস্য আছে। একমাত্র তুমিই পারবে রাজপুত্রকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করতে। বলুন বেগম সাহেবা, আমাকে কি করতে হবে? ওই গভীর জঙ্গলে এক দরবেশ আছে। তুমি তার সাথে আজই দেখা করবে। সেই তোমাকে সব বলে দেবে কি করতে হবে অভিশাপ মুক্ত হতে। আমি আজই দরবেশ বাবার সাথে দেখা করব বেগম সাহেবা। পরদিন খুব ভোরে আলিনা জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে দূরে সে একটি ছোট্ট কুটির দেখতে পেল। কুটিরের কাছে গিয়ে দেখতে পেল গভীর ধ্যানে মগ্ন হয়ে এক দরবেশ বসে আছেন। তার সামনে দাঁড়াতেই দরবেশ বললেন, কি বলতে চাস বল। আমি আপনার সাথে দেখা করতে এসেছি বাবা। বাবা, আপনিই পারেন রাজপুত্রকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে। দয়া করে সেই মুক্তির উপায় কি বলুন বাবা। আমি জানি তুই কি বলতে চাস। 18 বছর আগে বেগমকে অভিশাপ দিয়েছিলাম। তুই সেই অভিশাপ মোচন করতে চাস। এক কঠিন শর্ত আছে। তুই কি পারবি সেই কঠিন শর্ত পূরণ করতে? যত কঠিন শর্তই হোক বাবা, আপনি আমায় বলুন। আমি রাজপুত্রকে অভিশাপ মুক্ত করার জন্য সব কিছু করতে পারবো। শোন তাহলে মন দিয়ে। আগামীকাল পূর্ণিমা রাত, ভরা পূর্ণিমার মাঝরাতে তুই একা নীল সাগরের জল নিয়ে আসবি। তোর সামনে যত বাধায় আসুক তুই ভয় পাবি না। সেই জল
সূর্যোদয়ের আগেই রাজপুত্রের গায়ে ছিটিয়ে দিবি, তাহলেই রাজপুত্র অভিশাপ মুক্ত হবে। না না, আমাকে ভয় পেলে চলবে না, আমায় যে পারতেই হবে। এই বলে আলিনা ফিরে এলো। পরদিন ভরা পূর্ণিমার গভীর রাতে আলিনা নীল সাগরের পথে রওনা হলো। আমাকে ভয় পেলে চলবে না, যে করেই হোক আমাকে নীল সাগর পর্যন্ত পৌঁছতে হবে। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সে নীল সাগরের জল নিয়ে এলো। রাজপুত্রের গায়ে ছিটিয়ে দিতেই রাজপুত্র অভিশাপ থেকে মুক্ত হয়ে উঠলেন। আলিনা, তুমি আমাকে নতুন ভাবে জীবন দান করলে, তোমাকে অনেক ধন্যবাদ আলিনা। আজ অভিশপ্ত জীবন থেকে তুমি আমাকে মুক্ত করলে। আমি এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আলিনা। আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন সারা জীবন আপনার পাশে এভাবেই থাকতে পারি। রাজ্যে আনন্দ উল্লাসে ভরে উঠল এবং মহা ধুমধামে আলিনা ও রাজপুত্রের বিবাহ সম্পন্ন হলো।